আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু সালামিদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো যদি টাকা পয়সা থাকে, সে যদি কুরবানি না করে, তাহলে সে যেন ঈদের মাঠে না আসে। তাহলে কি জরুরি হয়ে গেল? জি না, কুরবানি জরুরি নয়, কুরবানি নেকির কাজ। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে করতেন না, মানুষ যেন একে ফরজ মনে না করে। অবশ্যই কুরবানি একটা নেকির কাজ, কুরবানি ফরজ জরুরি নয়। কুরবানির বিধান কি? এই কুরবানি হলো ওয়াজিব বা ফরজ। কুরবানি অনেকে কিন্তু এখন এই করোনার মধ্যে মাসলা, ঢিলঢাল মাসলা খুঁজতেছে, কুরবানি না দিলে হয় কিনা। কিন্তু আসলে কুরবানি দেওয়া হলো ফরজ। যেমন ভাবে ঈদ পড়া ফরজ, এমনি ভাবে কুরবানি দেওয়া ফরজ। ফরজের অনেকগুলো দলিল পাওয়া যায়, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যাচ্ছে। এক নম্বর তো আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। আর আমাদের উত্তম নমুনা আদর্শ হলো রাসূলের মধ্যে সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আল্লাহ রাসূল কখনো কুরবানি, ঈদুল আজহাতে কুরবানি করা কখনো ছাড়েননি। এক বছরও পাওয়া যাবে না যে আল্লাহ রাসূল ছেড়ে দিয়েছে। এটা কি সুন্নাত হলে তো একবার ছাড়েন। বিতির নামাজকে অনেকেই ওয়াজিব বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় মুজদালিফার রাতে বিতিরও পড়েননি। তাহলে কি বোঝা গেল? এটা ওয়াজিব না, সুন্নাহ মুআক্কাদা। কিন্তু কুরবানি আল্লাহ রাসূল কোন বছর ছেড়েছেন এটার কোনো দলিল নাই। তাহলে কি বোঝা গেল? এটা হলো আসল ওয়াজিব। বিতিরের চাইতে মূল্যবান ওয়াজিব, এটা কখনো ছাড়েননি। আবার দেখা যায় আল্লাহ রাসূলের বক্তব্যের মধ্যে পাওয়া যায়, সহিহ বুখারী এবং আবু দাউদ ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে এবং বুখারীর মধ্যেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাত পড়ার আগে কুরবানির পশু জবাই করে ফেলে, সে যেন আবার একটা কুরবানির দোহরায়। সালাত যেমন ভেঙে গেলে, নষ্ট হয়ে গেলে কি সালাত দোহরাইতে হয় না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সালাতের পূর্বে কুরবানির পশু জবাই করে ফেলে, সে যেন অবশ্যই কুরবানির আবার দোহরায় সালাতের পরে। কি বোঝা গেল? তাহলে দোহরাইতে হবে। আবার আরেকটা হাদিসে পাওয়া যায় আবু দাউদ ইবনে মাজার মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, মান কানা লাহু সাআতুন আন ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। কি বুঝলেন? নফল, নফল বোঝা যায় না ফরজ? ফরজ বোঝা যায়। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেমন ভাবে আমরা করোনার মধ্যে সালাত পড়ছি, হয় মসজিদে জামাতে পড়েন আর না হয় বাড়িতে পড়েন। ছাড় দিলে কি বাড়িতে পড়বেন জামাত করে, কিন্তু মাপ নাই। করোনাতেও আপনাকে যদি কুরবানি ফরজ হয়, তাহলে আপনারও মাপ নাই। যেভাবেই দেন, গরু দিতে চাইছিলেন, 8-10 জন লোক লাগে, 5-7 জন লোক লাগে, আপনি লোক আনবেন না, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, তাহলে একটা খাসি দেন, যেটা আপনি বাড়ির লোকেরা মিলে করতে পারবেন। এরকমটা করেন। আপনাকে এত মোটা সোটা গরু কে দিতে বলছি? যে গরু পাঁচানোর জন্য 5-7 জন লোক লাগবে, লোক ভাড়া করতে হবে, এটা দিলেন না, কিন্তু দিতে হবে। এই করোনার সুযোগে কুরবানি মাফ, এটা চলবে না, কুরবানি দিতে হবে।